নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডাব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা এবছর 2024 মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। আজ আমি তোমাদের মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার থেকে 436 নম্বর পেজের যে 1 নম্বরের কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করিয়ে দেবো। এর আগে আমি তোমাদের 32, 82, 112, 138, 161, 182, 241, 363, 288, 330 ও 415 নম্বর পেজের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো সলভ করিয়েছি। সেই ভিডিওগুলো তোমরা যারা দেখোনি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিও। এছাড়া অন্যান্য সাবজেক্টের যে টেস্ট সলভের ভিডিও আমি দিয়েছি তার লিঙ্কও তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো চলো দেখো, তোমাদের এবিটিএ টেস্ট পেপারে ফিজিক্যাল সায়েন্সের 436 নম্বর পেজের ক বিভাগের প্রথম যে কোশ্চেনটা আছে, কোন জীবাশ্ম জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি? এলপিজি। ডি এর অ্যান্সার হবে 1.2। যে কোশ্চেনটা আছে, গ্রাম আণবিক আয়তনের এসটিপিতে মান কত হয়? 22.4 লিটার। সি এর অ্যান্সার হবে নেক্সট 1.3। যে কোশ্চেনটা আছে, চার্লসের সূত্রের লেখচিত্রটি হলো, এখানে সি এরটা সঠিক হবে। নেক্সট 1.4 যে কোশ্চেনটা আছে, উষ্ণতা বৃদ্ধিতে কোনো কঠিন পদার্থের প্রসারণ গুণাঙ্ক অপরিবর্তিত থাকে। সি এর অ্যান্সার হবে 1.5। যে কোশ্চেনটা আছে, এসটিপিতে 44.8 লিটার হাইড্রোজেন গ্যাসের মোল সংখ্যা কত? দেখো, আমরা জানি এসটিপিতে 22.4 লিটার হাইড্রোজেন গ্যাসের মোল সংখ্যা হয় 1 লিটার হাইড্রোজেন গ্যাসের মোল সংখ্যা হবে 1/22.4, আর এখানে 44.8 লিটার বলেছে, তো গুণ 44.8 হয়ে যাবে। তো দেখো 22.4 ডবল কিন্তু 44.8, তার মানে এটা কাটাকাটি করলে 2 হবে, তো 2 1 2, এখানে 2 মোল হয়ে যাবে। তো এটা বি এরটা সঠিক অ্যান্সার হবে। নেক্সট 1.6 যে কোশ্চেনটা আছে, যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের কম্পাঙ্ক সবচেয়ে বেশি তা হলো গামা রশ্মি। সি এর অ্যান্সার হবে 1.7। যে কোশ্চেনটা আছে, পাতলা লেন্সের আলোক কেন্দ্রের মধ্য দিয়ে গেলে আলোক রশ্মি সোজা পথে যায়। সি এর অ্যান্সার হবে 1.8। যে কোশ্চেনটা আছে, নিচের কোনটির রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সাথে হ্রাস পায়? অর্ধপরিবাহী, যেমন সিলিকন। তো বি এর অ্যান্সার হবে 1.9। যে কোশ্চেনটা আছে, তড়িৎচালক বল যে ভৌত রাশির সমতুল্য সেটি হলো শক্তি। বি এর অ্যান্সার হবে 1.10। যে কোশ্চেনটা আছে, তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মি হলো ইলেকট্রন কণার স্রোত। বি এর অ্যান্সার হবে 1.11। যে কোশ্চেনটা আছে, পর্যায় সারণের কোন গ্রুপে বা পর্যায়ে কঠিন, তরল ও গ্যাস এই 3 ধরনের মৌলই দেখা যায়? 17 নম্বর গ্রুপে কঠিন, তরল এবং গ্যাস 3 রকমের মৌলই থাকে। নেক্সট 1.12। যে কোশ্চেনটা আছে, একটি ধ্রুবীয় দ্রাবক হলো জল। একটা অ্যান্সার হবে 1.13। যে কোশ্চেনটা আছে, নিচের কোনটি আর্দ্র অ্যামোনিয়া গ্যাস শুষ্কীকরণে ব্যবহৃত হয়? ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ পোড়া চুন। বি এর অ্যান্সার হবে 1.14। যে কোশ্চেনটা আছে, নিচের কোন ধাতু সংকরে জিঙ্ক বর্তমান পিতলে জিঙ্ক থাকে? বি এর অ্যান্সার হবে 1.15। যে কোশ্চেনটা আছে, ইথানলের কার্যকরী মূলক হলো CHO। তো এখানে বি এর অ্যান্সার হবে। এরপরে চলে এসে বিভাগ খ। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে, বায়ুমণ্ডলের শীতলতম স্তরের নাম কি? মেসোস্ফিয়ার। 2.2। বায়োগ্যাসের মুখ্য উপাদান কি? মিথেন। অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, একটি পুনরায় নবীকরণযোগ্য শক্তি উৎসের নাম লেখো। তো আমরা জানি সৌরশক্তি, বায়ুশক্তি, জলশক্তি, এগুলো যে কোনো একটা লিখতে পারো। 2.3 যে কোশ্চেনটা আছে, কেলভিন স্কেলে কোন তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়? তো কেলভিন স্কেলে গ্যাসের আয়তন শূন্য হয় 0 কেলভিন, আর সেলসিয়াস স্কেলে হয় -273°C। তো এখানে কেলভিন স্কেল চেয়েছে, তার মানে তোমরা 0 কেলভিন লিখবে। 2.4 যে কোশ্চেনটা আছে, সত্য মিথ্যা লেখো। গ্যাসের অণুগুলি মোট শক্তি, অণুগুলির স্থিতিশক্তি ও মোট গতিশক্তির যোগফল। এটা অবশ্যই ঠিক, তো সত্য হবে। 2.5 যেটা আছে, সমান উষ্ণতার পরিবর্তনে সব গ্যাসের আয়তন প্রসারণ কি সমান হয়? অবশ্যই সমান হয়। তো এখানে হ্যাঁ, সমান উষ্ণতার পরিবর্তনে সব গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক সমান হয়। অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি? ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। 2.6 সাদা আলো প্রিজমে পড়লে কোন বর্ণের আলো বেশি কোণে বেঁকে যায়? বেগুনি বর্ণের আলো। 2.7 মোটর গাড়ির ভিউ ফাউন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়? উত্তল দর্পণ। 2.8 R1 ও R2 রোধ দুটিকে সমান্তরালে যোগ করলে তুল্য রোধ কত হবে? তবে ধরি তুল্য রোধ এখানে ক্যাপিটাল আর, তাহলে 1/R বা 1 রেজিস্ট্যান্স সমান 1/R1 প্লাস 1/R। তো এটাকে আমরা লসাগু করলে কি হবে? R1 R2 লসাগু হয়ে যাবে, এখানে উপরে হবে R2 প্লাস R1। এবার এটাকে যদি আমরা সাজিয়ে নিই, R1 প্লাস R2 বাই R1 R2, তো 1/R1 সমান এটা হলো। এবার শুধু R1 বা তুল্য রোধ যদি আমরা বের করি, তাহলে এইটাকে উল্টে দেব। এখানে যেহেতু 1/R ছিল, তো এটাকে যদি আমরা শুধু R এর মান বের করি, তাহলে এই মানটা উল্টে যাবে, তাহলে R1 R2 বাই R1 প্লাস R2, এটাই কিন্তু তুল্য রোধ হয়ে যাবে।
2.9 যে কোশ্চেনটা আছে, ডায়নামোতে কোন শক্তিতে রূপান্তরিত হয়? যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। 2.10 যে কোশ্চেনটা আছে, ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় এরূপ একটি তেজস্ক্রিয় মৌলের নাম লেখো। তেজস্ক্রিয় কোবাল্ট, যার সংকেত CO60। অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, তেজস্ক্রিয়তার SI এককটির নাম লেখো। বেকারেল। 2.11 একটি কঠিন সমযোজী যৌগের নাম লেখো। হিরে। 2.12 তড়িৎ বিশ্লেষণের সময় কোন ইলেকট্রোডকে ক্যাথোড বলা হয়? অর্থাৎ ক্যাথোড কাকে বলে সেটা তোমাদের বলতে হবে। যে তড়িৎদ্বারটি ব্যাটারির ঋণাত্মক বা নেগেটিভ মেরুর সাথে যুক্ত থাকে তাকে ক্যাথোড বলা হয়। অথবা দিয়ে যেটা আছে, রূপোর উপর সোনার প্রলেপ দিতে অ্যানোডটি কি হয়? অ্যানোডটি হবে বিশুদ্ধ সোনার পাত। অর্থাৎ যার প্রলেপ দেওয়া হবে তাকে অ্যানোড হিসেবে রাখতে হবে, আর যার উপরে প্রলেপ দেওয়া হয় তাকে ক্যাথোডে রাখতে হয়। নেক্সট 2.13 তড়িৎ বিশ্লেষণে কি প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহৃত হয়? সমপ্রবাহ বা ডিরেক্ট কারেন্ট যেটাকে বলা হয়, ডিসি। এরপরে চলে এসে স্তম্ভের মিলন। এখানে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে। প্রথমে আছে 7B শ্রেণীতে অবস্থিত একটি মৌল ক্লোরিন, এর সঙ্গে ডি এরটা মিলবে। নেক্সট রেড হেমাটাইট, ফেরাস বা লোহা, এর সঙ্গে এরটা মিলবে। নেক্সট কার্বন বিজারণ পদ্ধতিতে প্রস্তুত হয় জিঙ্ক, বি এরটা মিলবে। নেক্সট একটি সন্ধিগত মৌল নিকেল, এর সঙ্গে সি এরটা মিলবে। এরপরে যে কোশ্চেনটা আছে 2.15 অ্যামোনিয়াম নাইট্রাইটকে উত্তপ্ত করলে কোন গ্যাস নির্গত হয়? নাইট্রোজেন গ্যাস নির্গত হয়। অথবা শূন্যস্থান পূরণ করো। এখানে আছে দেখো CsC2 প্লাস নাইট্রোজেন, এটাকে 1100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করলে কার্বন উৎপন্ন হচ্ছে, আর এখানে উৎপন্ন হবে CaNCN, যেটাকে বলা হয় ক্যালসিয়াম সায়ানামাইড। তো এখানে CaNCN অ্যান্সার হয়ে যাবে। 2.16 যে কোশ্চেনটা আছে, সরলতম জৈব যৌগটির নাম লেখো। মিথেন, যার সংকেত CH4। 2.17 দেখো এখানে যে বন্ডটা আছে তার ইউপ্যাক নাম চেয়েছে, তো এই বন্ডটার ইউপ্যাক নাম হয়ে যাবে 2-মিথিলিন বিউট অন L, 2-মিথিলিন বিউট অন L। অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, কার্বন পরমাণুর কোন ধর্মের জন্য বড় কার্বন শৃঙ্খল গঠন হয়? ক্যাটিনেশন ধর্মের জন্য। 2.18 কৃত্রিম উপায়ে তৈরি একটি পলিমারের নাম লেখো। পলিথিন, PVC, এরকম অনেক পলিমার আছে, তোমরা যে কোনো একটা লিখতে পারো। তো এই ছিল তোমাদের এবিটি টেস্ট পেপারের ফিজিক্যাল সায়েন্সের 436 নম্বর পেজের 1 নম্বরের কোশ্চেনগুলোর অ্যান্সার। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, এবং আগের ভিডিওগুলো তোমরা যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে দেখে নিও। আর পরের সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।